আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটু অন্যরকম ভাবে ভিডিওটি দেখাতে চাচ্ছি। তো এই বাড়িটি একতলা ফাউন্ডেশনের করা হচ্ছে। তো একতলা ফাউন্ডেশন বললে ভুল হবে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই বাড়িটি দেড়তলা ফাউন্ডেশনের। কারণ আপনি একতলা ছাদ দেওয়ার পরে আপনি এই বাড়িটিতে ইটের গাঁথনি করে আর একটি টিন শেড ব্যবহার করতে পারবেন দ্বিতীয় তলায়। তো সেই ক্ষেত্রে আপনার সেখানে ছাদ দিতে পারবেন না। তো এই বাড়িটি সেজন্য বলতে পারি দেড়তলা ফাউন্ডেশনের। তো এই বাড়িটিতে কি কি করা হবে, বিস্তারিত ভবিষ্যৎ প্ল্যান কি এই বাড়িটির, তো সেই বিষয়গুলো আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো এখানে করা হচ্ছে একটি কিচেন রুম এবং 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, বারান্দা, স্টেয়ার রুম এবং এর সামনের দিকে একটি ফোর্স। তো সবকিছু মিলিয়ে এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে থাকছে 39 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থের দিকে থাকছে 30 ফিট 3 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট হচ্ছে এখানে 1184 স্কোয়ার ফিট। তো এতটুকু জায়গায় বাড়ি করার জন্য আপনার বর্তমান সময়ে কত টাকা খরচ আসবে তো সেই বিষয়ে আলোচনা করব। তো এটি যেহেতু 2023 সাল, তো সেই হিসাবে আপনাদেরকে এই বাড়িটির বিষয়গুলো জানিয়ে রাখি। তো এই বাড়িটির কাজ শুরু করা হয়েছিল 2022 সালের শুরুর দিকে এবং 1 বছরে এভাবে আস্তে আস্তে বাড়িটির কাজ চলমান, যার কারণে মালামালের দাম ওঠানামা করার কারণে সমন্বয় করে আপনাদেরকে হিসাবটি দেওয়া হবে ভিডিওর ভেতর। তো এই ভিডিওর ভেতর বাড়ির ফ্লোর প্ল্যান এবং যাবতীয় সকল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই বাড়িটির যে মাস্টার বেডরুম, এটি হলো সে মাস্টার বেডরুমটি। তো অ্যাটাচডে এখানে একটি টয়লেট রয়েছে এবং কমন একটি টয়লেট রয়েছে বাড়িটির। মাঝের দিক থেকে একটি গলি রাস্তা করা হয়েছে। তো এই বাড়িটির যে মাস্টার বেডরুমটি রয়েছে এখানে 12 ফিট বা 11 ফিট করা হয়েছে। তো এখানে প্রতিটি বেডরুমই রয়েছে 11 ফিট বা 12 ফিট করে, এবং এখানের বারান্দাটি করা হয়েছে 17 ফিট বাই 8 ফিট। স্টার রুমটি 8 ফিট বাই 12 ফিট। তো এখানে বারান্দার এক সাইড থেকে সিঁড়ি করা হয়েছে ছাদে যাওয়ার জন্য। তো এই বাড়িটির ফ্লোর লেভেল পর্যন্ত একটি গ্রেড বিম করা হয়েছে গাঁথনি করে। তো এখানে সিসি ঢালাই দেওয়া হয়নি, তো এখানে বেস ঢালাই দেওয়া হয়েছে এবং শর্ট কলাম করা হয়েছে। শর্ট কলামের উপরে একটি গ্রেড বিম করা হয়েছে, দেখতে পাচ্ছেন। গ্রেড বিমের উপরে 5 ইঞ্চি গাঁথনি করে এভাবে বাড়িটি করা হচ্ছে। তো এখানে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটি দেখাবো এবং ফ্লোর প্ল্যানটি দেখেন, বাকি বিষয়গুলো আপনাদেরকে ফ্লোর প্ল্যান দেখানোর পরে জানিয়ে দিব খরচ সম্পর্কে। তো এখানে পোর্চটি করা হয়েছে 9 ফিট বাই 8 ফিট। বারান্দাটি রয়েছে এখানে 17 ফিট বাই 8 ফিট রয়েছে এবং স্টেয়ার রুমটি রয়েছে এখানে 8 ফিট বাই 12 ফিট। এখানে সামনের দিকে যে বেডরুমটি রয়েছে দেখতে পাচ্ছেন, বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 11 ফিট এবং এখানে যে গলি রাস্তাটি এটি রয়েছে 30 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি এবং এখানে অপর সাইডে যে বেডরুমটি এটিও রয়েছে 11 ফিট বাই 12 ফিট রয়েছে। তো এখানে কমন যে টয়লেটটি রয়েছে তো এটি রয়েছে 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট রয়েছে এবং এখানে যে বেডরুমটি এটিও একই মাপে রয়েছে 11 ফিট বাই 12 ফিট। তো এখানে কিচেন রুমটি রয়েছে 7 ফিট বাই 12 ফিট রয়েছে এবং মাস্টার বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 11 ফিট। মাস্টার বেডরুমটির সঙ্গে এখানে অ্যাটাচড টয়লেটটি রয়েছে 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। তো এখানে গলি রাস্তার যে মাথার দিকে যে সাইডটি রয়েছে এই সাইডটিতে এখানে ডাইনিং রুম ব্যবহার করা হবে। তো এই বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে 30 ফিট 3 ইঞ্চি বাই 39 ফিট 1 ইঞ্চি রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ, যার মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 1184 স্কোয়ার ফিট। এটি যদি শতকে হিসাব করেন আপনি তা আসবে 2.71 শতক এবং কাঠায় হিসাব করলে আসবে 1.64 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনি যদি এভাবে বাড়ি নির্মাণ করেন অর্থাৎ দেড়তলা ফাউন্ডেশন দিয়ে
একটি ছাদ দেওয়ার পরে টিন শেড ব্যবহার করতে চান দ্বিতীয় তলায় এভাবে করে, তো আপনার খরচ হবে একই স্কোয়ার ফিটে যদি মিলান 1184 স্কোয়ার ফিট যেহেতু এই বাড়িটি, তো যদি আপনি 1100 থেকে 1200 স্কোয়ার ফিটের বাড়ি করেন তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনার খরচ আসবে 14 থেকে 14.5 লক্ষ টাকার মতো। তো আপনি যদি সেই ক্ষেত্রে এখানে স্কোয়ার ফিটে কমিয়ে এনে আপনার বাড়িটি করেন তো সেই ক্ষেত্রে আপনার খরচটিও সেই হিসাবে কমতে থাকবে। তো আপনার সেটি হিসাব করে বাড়িটি করতে হবে। তো এখানে রয়েছে সর্বমোট 4টি বেডরুম। তো আপনি যদি এখানে বেডরুমের জায়গা কমিয়ে আনেন অর্থাৎ 3টি বেডরুম করেন অথবা 2টি বেডরুম করেন তো সেই ক্ষেত্রে আপনার খরচটিও কমে যাবে। তো যদি 2টি বেডরুম দিয়ে আপনি বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে 8 থেকে 8.5 লক্ষ টাকার মতো। তো এখানে যেহেতু 4টি বেডরুম তো সেই ক্ষেত্রে এখানে জায়গাও বেশি, খরচটাও বেশি। তো এগুলো আপনার হিসাব করে আপনার বাড়িটি নির্মাণ করলে আশা করি ঠকবেন না এবং খরচটি কমাতে পারবেন। তো এগুলো সকল হিসাবগুলো মিলিয়ে আপনার বাড়িটি করা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ মনে করি। তো ভিউয়ার্স, এখানে যা কিছু করা হচ্ছে তো দেখতে পেয়েছেন ডিজাইনটি এবং বিস্তারিত বিষয়গুলো। তো আপনি যদি বাড়ি করার জন্য ড্রয়িং করতে চান তো সেই ক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং ফ্লোর প্ল্যান হিসাব বিস্তারিত বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।